পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যাত্রীবাহী জাফর এক্সপ্রেস ট্রেনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। সশস্ত্র সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) হামলার দায় স্বীকার করেছে। এই ঘটনায় যাত্রীদের জিম্মি করার পর নিরাপত্তা বাহিনী একটি জটিল অভিযানের মাধ্যমে তাদের উদ্ধারের চেষ্টা চালিয়েছে। বিএলএ কারা এবং কেন এই হামলা? বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) পাকিস্তানের একটি নিষিদ্ধ সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী, যারা বেলুচিস্তান প্রদেশকে স্বাধীন করার লক্ষ্যে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে যাচ্ছে। 2000-এর দশকের মাঝামাঝি সময় থেকে এই সংগঠন পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের আক্রমণ পরিচালনা করছে। সম্প্রতি তারা আরও উচ্চ পর্যায়ের হামলা চালিয়ে তাদের সক্ষমতার প্রমাণ দিচ্ছে। হামলার বিবরণ: মঙ্গলবার সকালে বেলুচিস্তানের বোলান এলাকায় কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি সশস্ত্র ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হয়। রেললাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেন থামানোর পর অস্ত্রধারীরা ট্রেনের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের জিম্মি করে। ট্রেনটির 9টি বগিতে প্রায় 4 শতাধিক যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটি দুর্গম পাহাড়ি অঞ্চল বোলান পাসের কাছে থামানো হয়। হামলাকারীরা ট্রেনের চালকের কক্ষে গুলি চালালে চালক আহত হন। এই হামলার দায় স্বীকার করে বিএলএ দাবি করেছে, তারা 6 সামরিক সদস্যকে হত্যা করেছে এবং ট্রেনের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়েছে যে তাদের বিরুদ্ধে কোনো সামরিক অভিযান চালানো হলে এর ফল হবে ভয়াবহ। নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযান: নিরাপত্তা বাহিনী এই ঘটনার পরপরই অভিযান শুরু করে এবং সর্বশেষ তথ্য অনুযায়ী অন্তত 27 বিএলএ সদস্য নিহত হয়েছে। এ পর্যন্ত 155 জন জিম্মিকে উদ্ধার করা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, যতক্ষণ না পুরো হামলাকারী গোষ্ঠী নির্মূল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অভিযান চলবে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস: পাকিস্তানের বৃহত্তম প্রদেশ বেলুচিস্তান জনসংখ্যার দিক থেকে অপেক্ষাকৃত ছোট এবং উন্নয়নের ক্ষেত্রে অনেক পিছিয়ে। তবে এই অঞ্চলে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে খনিজ ও গ্যাসের মজুদ রয়েছে। দীর্ঘদিন ধরে বেলুচ জাতিগোষ্ঠী অভিযোগ করে আসছে যে কেন্দ্রীয় সরকার তাদের সম্পদের যথাযথ ব্যবহার করছে না এবং তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। বিএলএ দীর্ঘদিন ধরে পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালাচ্ছে। তাদের হামলার অন্যতম প্রধান লক্ষ্য চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর, যার আওতায় বেলুচিস্তানের গোয়াদার বন্দরের উন্নয়ন করা হচ্ছে। চীনের স্বার্থসংশ্লিষ্ট প্রকল্প ও ব্যক্তিদের লক্ষ্য করে তারা একাধিক হামলা চালিয়েছে। সাম্প্রতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ শঙ্কা: বেলুচিস্তানে সাম্প্রতিক বছরগুলোতে বিদ্রোহী হামলার সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এক পরিসংখ্যান অনুযায়ী, সাম্প্রতিক সময়ে এই অঞ্চলে হামলার হার 119% বেড়েছে। বিশ্লেষকদের মতে, পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও সামরিক বাহিনীর বিদ্রোহ দমন কৌশল কার্যকর হচ্ছে না, বরং প্রতিরোধমূলক ব্যবস্থা আরও সংঘাত উস্কে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আক্রমণ এবং বিদ্রোহীদের শক্তি বৃদ্ধি পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। বিশেষ করে আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভাবমূর্তি ও বিনিয়োগ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভবিষ্যতে আরও সংঘর্ষ ও বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে। বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তা পাকিস্তানের জন্য ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকি হয়ে উঠেছে। বিএলএর মতো সংগঠনগুলোর বিদ্রোহ দমন করতে হলে কেবল সামরিক পদক্ষেপই নয়, বরং রাজনৈতিক সংলাপ ও উন্নয়নের মাধ্যমে দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটতে হবে। এই পরিস্থিতি পাকিস্তান সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ, যা কেবল কঠোর অভিযান নয়, কৌশলগত দৃষ্টিভঙ্গির মাধ্যমেই সমাধান করা সম্ভব।